কি দা খবর? নিশ্চয়ই ভালো আছেন আপনারা। আপনারা সবাইরে শুভেচ্ছা জানাই শুরু হলাম আজকের অনুষ্ঠান। যে আজকের হাটবাজার অনুষ্ঠান লই আইছি আমরা সোনারীঘাটের আমরুট বাজার। এটা আমু রোড, আম রুট বিভিন্ন নামে উচ্চারণ দেখা হয়, বাট বাজারটা লেখায় ফরায় আমরোড বাজার হিসেবে স্বীকৃত। বেসিক্যালি ইনো কিন্তু আপনারা দেখা রেল লাইন আছে। এই রেল স্টেশন কেন্দ্র করিয়াই বাজারটা একসময় গড়িয়ে উঠছিল। এর ফলে রেল স্টেশন বন্ধ হয়ে গেছে, বাট বাজারটা স্টাবলিশ হয়ে গেছে ইংরেজ ভদ্রলোকের নামে। এই বাজারের নাম সম্বন্ধে আমরা আজ থেকে প্রায় 18-20 বছর আগে একবার আপনারা জানাইছিলাম। আবার যেহেতু আইসি বাজারটার মাঝে চেষ্টা করবো। বাজারটা কিন্তু খুব ছোটো আছে, বাজারটা এখন বিশাল বাজার গরুর বাজার হয়েছে। দেখছে আমার যে প্রচুর গরু উঠে এবং বাজারটার বিস্তৃতি মানে আগের চেয়ে কয়েকশো গুণ বড় হয়েছে এবং রাস্তাঘাটের উন্নতি হয়, যার কারণে প্রচুর লোক সমাগম এই বাজারের মাঝে। অনেক পুরানো ঐতিহাসিক একটা বাজার। চলুন কথা না পারে আজকে আপনারা লোক পরিচয় করে দিই এই সোনারঘাটের বিখ্যাত আমরুট বাজার। আইবেন আমার লাগে। যে কথা কইছি যে আমরুট বাজারে খুব মজার একটা জিনিস পাইছি, যেটা ছোটবেলায় আমরা খুব খাইছি। সিন্ডানি জিনিসটা গদা আলু কইন আর মিষ্টি আলু কইন, খুব ভালো জিনিস। আমরা সাধারণত চাক করে ফুরিয়ে এরপরে খাইতাম এটা, অথবা সিদ্ধ দিয়ে বেশি একটু চিনি সিটা দিয়া। বাবা এটা মিষ্টি নাই তো। মিষ্টি আলু তো মিষ্টি হইতে তো মিষ্টি নাই, সিদ্ধ দিলে মিষ্টি হবে। আচ্ছা এটা কোনো কথা হইলো? এমনি যদি মিষ্টি না থাকে সিদ্ধ দিলে সামনে মিষ্টি হবে, আমি বুঝি না। ভাই নাম কি তা? নাসির উদ্দিন। বাড়ি কোন জায়গায়? গাদিশাল। গাদিশাল। এই ব্যবসা কতদিন ধরে করবা? মাস গো 1 মাস। 1 মাসে তো ভালো টাকা ইনকাম হোক। নয়া ব্যবসা, এই বালা টাকা ইনকাম হইছে না। আচ্ছা নতুন ব্যবসায়ী অনেক সময় মানে কিনার যদি ভুল করি লাইতে হয়তো বা কিছু কাজটা দিব, কয়েকদিন শিখি যাইব। অভিজ্ঞ মানে মানুষ যত দিন যাইব অভিজ্ঞ হয়ে যাব, কারণ সে মারতেই পারে না শর্মে। আমি যে গেলাম যে মরিচ কত 250 কোনো হিসাব না, কইব কেজি হতো দেখা। যে নতুন মানুষ এমনি চলেন নি ভালো চলে। বেগুন কত করি? বেগুন 15 টাকা কেজি। 15 টাকা। আর টমেটো? টমেটো 30। টমেটো 30 টাকা, খুব সাইজ। এটা সবজি কই থেকে আনেন? আমরা বাজার থেকে কিনে আমরা। মানে ওখান থেকে কিনুন ওখানেই বেচুন নাইনি? আর ওইটার দাম দেখি এটা কত করি? 30 টাকা বেশি। না বা এটা 30 টাকা বেশি হয়ে যায়। যত বেশি। আচ্ছা 25 থেকে 30 টাকা বেচুন। তবে এটা আর একটু সস্তা হবে, যেটা কিতা করতো সব কিছুর দাম। চলুন আমরা এই মিষ্টি আলু খাইলাম, গদা আলু খাইলাম, আর কিতা খাওয়ার আছে দেখি, মাগনা খাওয়া যায় কিতা। আমার যে জিনিসটা দেখে আপনারা, এটা হচ্ছে লাউড ডোগা। খুব অসাধারণ একটা জিনিস আমার কাছে লাউড ডোগাটা। আপনি যদি একটু গরম পানির মাঝে সুপল লাগান বানিয়ে দিলেন, একটু লবণ আর পুরা মশলগুলো দিলেও পারেন বা কাঁচামরিচ দিলেও পারেন, ইলাহানো খাইতে মজা লাগে। আমার বাই লই আইসেন, বাইর লোক একটু মাতি। বা এটা কত করি আটা? 20 টাকাটা। আচ্ছা আপনারা এই আমরুট বাজার মাঝে জিনিসপত্রের একটু দাম কিতা? ওটা ওখান ফালাই দেওয়ার সময় আপনি 20 টাকা করে। আটা তো আমরা তো কিনে আনি, আমরা তো নিজে ফালাই না, কারণ গৃহস্থ লইয়া গৃহস্থের কাছে আমরা কিনি আপনি এটা কিনছেন বেশি হইলে 5 থেকে 8 টাকা, না। 10 টাকা দিয়ে কিনছেন। আচ্ছা যাই, আমরা আসলে কেনার কথা হওয়া যাইতো না। তবে হ্যাঁ, ব্যবসা করতে হলে কিছু ব্যাপার আছে, সকল সময় সব কথা হওয়া যায় না। 20 টাকা করে আটা। আর ডুবিটা একটু দেখি, বড় লক্ষ্মী ডুবি, মানে খালি একটু বড় মাছ, যেমন কার্পু মাছ, ব্রিগেড মাছ, ওটা দিয়ে যদি খাওয়া যায়, ইস
আর ওই যে ছোটো ছোটো ডুগির ফাতা আছে খসি ফাতা দিয়া একটু কঞ্চুরা বেশি না এটা কত করি এটা এগুলো আটা 20 টাকা আটি মানে যা দিব মোটামুটি 20 টাকা 20 টাকা আটি বাইর নাম কি দা মোহাম্মদ নাসির উদ্দিন বাড়ি কোন জায়গায় বাড়ি গাদ্দিশাল কতদিন ধরে ব্যবসার লোকে প্রায় বছর এই যে ডুগিয়া লাউডগা অঞ্চল এটা কিন্তু এই 2-4 দিনের মধ্যে আপনারা পরিবারে খাইছেন নি হ্যাঁ পরিবারে তো ডুগি সবসময় তো খানি করতেছে তবে ডুগিটা কিন্তু খুব ভালো জিনিস কিতার লোকে পরে ভালো এগুলো আমরা যে মাছ দিয়া ছোটো মাছ দিয়া এগুলো যা রান্না করা হয় খুব আমার টেস্টি হয় সেই রকম ভালো যে ভাই ব্যস্ত মানুষ আমরা আর সময় নিতে আমরা জানি ভাই থ্যাংক ইউ আসলে সবজির ব্যাপারটার কথা একটা জিনিস আপনারা কই যেমন যেটার লোকে যেটা পড়ে তখন আমি যদি মনে করি যে গুজ দিয়ে আর লাউ ডগা দিয়ে খাইতাম এটা কিন্তু হইতো না সবজি এবং আনাজটা আর মাছটা শুটকিটা মিলাইয়া রাখতে হইবে আপনার খুব বেশি লবণ দিই না লবণ খাটা জিনিস আসলে লবণ বেশি গেলে কি আপনি একটু চিটা মানে সবসময় একটু তিতা স্বাদ পাইবা এটা ভালো লাগে না জাল বেশি দিলে কিন্তু খালি জাল খাইলা কিতা খাইলা বুঝলাম যেমন হ্যাঁ শুটকি চাটনির মাঝে জাল দিতে হবে শুটকি চাটনি এবার জাল ছাড়া আমাদের লাগতো না আমরুট বাজারও আইছি এই বাজারও এক বাড়ির আমরা একটু মাতি এটা কিন্তু উকা নাই উকা কুকা কুকা আমরা জানতাম যে উকা নাম আচ্ছা এখন নাম কুকা এটা কত করি 250 টাকা দুরানি গোটা এটা হচ্ছে কিটা আপনার বিশেষ করে বন্দর আইলোর মাঝে বা মুরগার মাঝে এই জিনিসগুলো বেশি ফাটায় না তখনও কিটা ওবাইদি মাছটা ডুববো আর ইবাইদি খেড় দিয়া নেড়া দিয়ে সাধারণত ডিফা দিয়া থইন এরপরে সাধারণত রাইত ফাটাইয়া থইন তবে হ্যাঁ মুশকিল হচ্ছে একটাই যদি দূরে আফ আমায় তাইলে মোটামুটি আপনার যা মাছ পাইবা তাই খাই আচ্ছা এত দাম কেন আমরা 250 টাকার দাম চাই 220 টাকা বিক্রি করি তবে হ্যাঁ এই জিনিস আমার কাছে ভালো লাগে কিটা যে 220 টাকা এটা অনেক দাম বা 200 টাকা যদি হয়তো অনেক দাম কিন্তু যেদিন মাছ ধরবা মনে হয় একটা কিনলে তো আর একদিন মাছ ধরতা না তো মোটামুটি এটা দিয়ে এইটা 300 টাকার মাছ ওই যাব আর যদি আপনি এটারে রাখুন 2 বছর ব্যবহার করতে পারবা এবং এটা 200 টাকা দিয়ে যদি কিনেন মিটে আমি আপনারা গ্যারান্টি দিতে পারি যে 2000 টাকার মাছ আপনি প্রথম 4 মাসে খাই দিবা কারণ সামনে পানি আর তখন বসে আরো এই পানি এলে তো দামটা মনে আর একটু বাড়বো না কিটা ও থাকবো রাইনি আচ্ছা যাই হোক এই একটা টুকরি আমার কাছে খুব ভালো লাগছে যেমন গালা তোলা আছে টুকরিটার আপনি করা এটা 100 কত করি 150 টাকা জোড়া 150 টাকা জোড়া মানে পছন্দ বেচা যাইব মানে 70 টাকা করে পিস সুন্দর সুন্দর খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে হ্যাঁ 180-90 টাকা জোড়া হইব প্রাইসেস থাকবো আর ওই যে যেটা সিম্পল আছে এটার দাম কত একবার 140 বছর দাম কিছুদিন আগে আপনার এগুলো 190-80 টাকা জোড়া ছিল এখন দাম কমছে ইনোর দেখলাম ইয়ে আছে ডালাও আছে ডালা কত করি 150 টাকা 150 টাকা পিস যাই হোক আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে খাওয়া যায় না আজকে যদি তার লোকে দরে দামে ফরাইতে আমিও হয়তো বা আমার কাছে খুব ভালো লাগছে খুব সুন্দর আপনার এইটা আপনি কোন থেকে আনেন কিনিয়ে বিভিন্ন কত বছর দি ব্যবসা করা 10-12 কুলাও আছে শাঁসও আছে কুলা কত করি খোলা হলো 180 টাকা 180 টাকা করে যাই হোক এই আমরুট বাজারের মাঝে মানে পাওয়া যায় না এমন কোনো জিনিস সব ধরনের জিনিসই আছে আরও থুরা একটু বাকি আছে আমরা গরু বাজারটা আপনারা যাচ্ছেন না গরু বাজার এক বাইর লোকে সুন্দর একটা গরু আমার কাছে দেখে খুব ভালো লাগছে এটা যাতে কিটা ফিজি আমি মণিপুরি জার্সি কয় এই জার্সি হয় খুব সুন্দর বাচ্চা বাচ্চা জি বাচ্চা আছে 8 মাসের বাচ্চা তুইয়া দিছে আপনি কত টাকা ছাড়া এটার দাম 130,000 1,30,000 1,12,000 দর হইতেছে
দুধ কতখান দেয়? এখন 1.5 কেজি দেয় বাছুর সারা। ওখানে 1.5 লিটার দুধ দেয়। আমার কাছে খুব ভালো লাগছে, গরুটা দেখতেও খুব সুন্দর, যদিও একটু মানে সান্ডাল বলতে একটু রাগওয়াল আর কি। হ্যাঁ, যে কোনো জিনিসই মানে যেটা একটু বালা এর মাঝে তুরে আপনারা দুধ থাকে, তুরে একটা দুধ থাকে বেশি নাই, যে 1,10,000 দাম হয়ে গেছে কি। ও এর মাঝে আবার 1 মাস 19 দিনের গাবও আছে। আবার মানে তারা এত পারফেক্টলি হওয়ার কারণ হচ্ছে যে এই এলাকাটা খুব বেশি বড় না। সোনারগড় কিন্তু খুব বিশাল বড় এলাকা নয়, কিন্তু সবাই সবাইকে চিনে এবং সবাই সবাই বিশ্বাস করে। একটা গরু বেশি যে একজন এবারে লাখপতি বা কোটিপতি যে এমন নাই, যার কারণে তারা যে ব্যবসা করেন তারার কথা কিন্তু মানুষ মানে যে না এই কথাটা যখন হয়েছে 1 মাস 13 দিন হয়েছে, হয়তো বা 1 মাস 10 দিন হইব, 3 দিন বেশ কমে দিয়েছে দিতে পারে, 1 মাস হইব, এর নিচে কিন্তু হইতই না। কার্ড আছে এখন যেহেতু বাচ্চা ইঞ্জেকশন দিয়া করিলে সাধারণত ওখান ইলাখান দেখাও মিলে না, আর দেখা মিললেও কোনটা কিলাখান কোনো অসুখ বিসুখ আছে না, ইনফেকশন হয়ে যায়নি এই হিসাবে। তবে হ্যাঁ, এগুলোটা যেহেতু এখনও 1.5 লিটার দুধ দিয়া থাকে, তাইলে দাম কিন্তু খুব বেশি মনেই মানে লাগের বেশি, কিন্তু আমার কাছে লাগে না। গরুর যেখান ফিটটা চৌড়া, মানে গাই গরু কিন্তু কিছু হয় 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 সবার কথা যে গরুর সবসময় গাই গরুর বিশেষ করে এই জিনিসখান দেখি আপনি কিনতা, যাতে মানে দুধটা বেশি দেয়, প্রচুর প্রচুর মানে কিন্তু বারোর গরু নয়, আপনার যা দেখা মোটামুটি লোকাল গরু। ও দেখুন কি সুন্দর একটা বাচ্চা দেখলাম, মায়া লাগে। এটা দেখানি একটু দেখিলাই, ওই দেখা বাসুর নিচে হয়ে গেতে দেখলাম। যারা বুঝার এরা বুঝছেন, সকলে বুঝার দরকার নাই। দেখা বাসুর খুব সুন্দর সান খোপালি এর মাঝে, ও মাও সান খোপালি বুঝছেনি, মানে খোপালার মাঝে দেখুন সুন্দর একটা সাদা দাগ আছে, এটা গরুর আগে সান খোপালি হইতা। মানে কত বিচিত্র ধরনের গরু যা আছে, ইলাহান গরু আছে, আবার একটু দুর্বল, আরও স্বাস্থ্যবালা, প্রচুর গরু উঠছে। আমরা এই বাজারটা সম্বন্ধে এখন একটু জানিলে এই নাম লাগে। আমরা কইছি যে এই বাজার সম্বন্ধে আপনারা স্বচ্ছ একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। আগে আমরা বড়বার লোক পরিচয় যাই। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নামটা কোন? আমার নামটা হলো, আমি 1429 বাংলা সনের ইজারাদার মোহাম্মদ দুলাল ভুইয়া, সাবেক মেম্বার, 2 নং আহমদবাদী ইউপি, থানা সোনারগড়, জেলা হবিগঞ্জ। এটা আমরুট সরকারি গরুর বাজার। এই গরুর বাজারটি আসলে যদিও সরকারের অনেক রাজস্ব আদায় হয়, কিন্তু এই বাজারের নির্দিষ্ট কোনো বাজারের কোনো জায়গা নাই, স্থান নাই। আমি সরকারের কাছে অনুরোধ রাখব যে এই রাজস্ব, যে সরকারের যে রাজস্ব আদায় হয়, সেই রাজস্ব থেকে অন্তত হাট বাজারের নির্ধারিত একটা স্থান ক্ষয় করার জন্য আমি বিনীতভাবে সরকারের প্রতি আহ্বান জানাই। আর বিশেষ করে এই বাজারটা হচ্ছে, এটা ভারতীয় গরু ছাড়া এই বাজারটা কিন্তু অচল, এই বাজারটা চলে না। যদিও আমি একজন ইজারাদার, আমার আসলে সত্যি কথাটা আমি বলতে হয়, সেই কারণে আমি সত্যি কথাটা বলতে চাই যে এই বাজারটা হচ্ছে একমাত্র ভারতের গরু না আসলে এই বাজারটা অচল, আর ভারতের গরু আসলে এই বাজারটা স্বচ্ছ। তো এই বাজারের বর্তমান যে অবস্থা, তবে এই ভারতীয় গরু আসার একমাত্র পথ এই যে আপনার বাল্লা সীমান্ত এবং 2 বিল চিমটিবিল সীমান্তের মাধ্যমে গরুগুলা ভারত থেকে আসে। আচ্ছা, আপনারা গরুর মানে প্রতি গরুতে 1000 কত টাকা নেই? আমরা হাজারে নেই না, আমরা ওই 700 টাকা গরু প্রতি। আর ছাগল আমাদের বাজারে ওঠে না, না ঈদেও না। ঈদেও না। যাই হোক, এই আমরা মানে কথায় কই আমরুট, আসলে আমরুট না, তো আমরোড বাজার। আমরোড বাজার সরকারি গরুর বাজার, আমরোড সরকারি গরুর বাজার। এই আমরোড বাজারের নামের ব্যাপারে কিছু কইতে পারবে? নামের ব্যাপারে আমি আসলে এত পূর্বের বিষয়টা আমি জানি না। জানেন না, অনেক ব্যস্ত মানুষের মানে শারীরিকভাবে অসুস্থ, তাই বাঙ্গা ফাউল হইয়া এই যে ঘরের ভিতরে এই বারো ইয়া দিচ্ছেন। আমরা চ্যানেলের পক্ষ থেকে, হাট বাজারের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আমার বাজারের পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরুট বাজারে একটা দোকানও আইছি, যে দোকানটা আইয়া আমি কইতাম বলবো যে আমার আসলে
মানে খানির পেটের বুক বাড়ি গেছে কি এমনিও বুকের সময় আর এখন বাকি বাড়ি গেছে কি আগে বাইর লোক বাদিলে বাইর নাম কি নাসিরউদ্দিন বাড়ি কোন জায়গায় দুর্গাপুর এই ব্যবসার লোক কতদিন জড়িত আমার 25 বছর 25 বছর মোটামুটি মানে জীবনের বাক্কা সময় কাটাইলি জি জি সুটকিটা কোন থেকে আনো এগুলো তো চট্টগ্রাম থেকে আছে আপনারা সিলেট থেকে আনেন? সিলেট আছে এগুলো যেগুলো সিলেটের ওই যে সিলেট মাসিমপুরের সুটকিটা আচ্ছা যাই হোক হিতল কত করে এগুলো এগুলো 300 টাকা বাসপাতি জি জি প্রতিদিনও দেখলাম দুই জাত আছে 1 কিলো 400 টাকা 400 টাকা 300 টাকা আমি একটু একটা বাসপাতি খালি দরকার খাঁচামরিচ দিয়ে বেশি বাফা পাতা দিয়ে খাওয়া দরকার আর কিছু কিছু লাগে না আর গরম ভাত হইতে হিদল সাথীর লাগে গরম ভাত না হইলে কিন্তু হইতো না। এমনি শুটকি আপনি পরিবারের শুটকি খাইনি জি খাইন তো কিটা খাইন মানে কি যা শুটকি ভ্যারাইটিস শ্বশুর বাড়ি কোন জায়গায় সবাই দুর্গাপুর মানে ওর বাড়িতে গেলে রিক্সা ভাড়া লাগবো আর দাঁড়ো তাহলে তো মেহমানদারি কিছু নেই যখন খুশি গিয়া খাই আই। না না এগুলো দুল লাগে এগুলো কেক করে বুদ্ধি খারাপ আপনার ব্যবসায়ী তো আর সব মানে সংসার যে করছেন এর মাঝে হিসাবে কেমন ব্যবসায়ীর অবস্থা কি মান্দা ভাই মান্দা এই আপনারা দাম কমাই না তো মান্দা হইব মান্দা দিয়ে বাইরে থেকে মালা এগুলো ইনপুট করে বেশি বেতালা ইনপুট তখন বাইরে থেকে ইনো কি কোন শুটকিটা বাইরে থেকে দিয়ে এগুলা আছে লতি আছে বিভিন্ন কোয়ালিটি আছে বাইরে থেকে আয় যাই বাইরের শুটকি যাই হোক যার কারণে হয় মানে বিশেষ করে ইন্ডিয়া ইন্দোনেশিয়া এইসব জায়গা থেকে আসলে শুটকি ওখানে আয় এবং দাম অনেক বেশি যে ট্রান্সপোর্ট কস্টটাই যায় দাম বেশি হইব আচ্ছা ঠিক আছে আমরা এই না হলে বাজারের সময় এখন মাথার সময় না তো ভালো লাগছে খুবই ভালো লাগছে আমার কাছে এই শুটকির বাজারটা আমারও তো একটা মাছ আপনারা দেখরা কেউ বিশ্বাস করবা কিনা জানি না মাছটা কিন্তু খইয়া মাছ একবার পিওর খইয়া আমরা দেশি খইয়া 1200 টাকা কেজি কেটে এটা কোন জায়গার মাছ ও হবিগঞ্জ তো বুঝলাম হবিগঞ্জ কোন আওয়ার মাছটা খইতে পারবেন না এটা আমার নাম আমরা কইতাম না ঠিক আছে কারণ আরো থেকে তাই কিনে আনছেন তবে আওয়ার মাছ মানে সাইজ দিয়ে কি বুঝার কিন্তু এই যায় এত বড় মানে খইয়া মাছ আমার জীবনে বাসা অবস্থায় ফয়লা দেখলাম আমি। জানি না মনের আগে আর দেখাইবা কিনা আল্লাহ যাই হোক আর বোয়াল কত করে বল 500 হরি ট্যাংরা সেমো 500 আর এই যে জাপানি মাছ এটা কত করে 200 এই মাছটার আসলে নাম কি লাসো মাছ কয় লাসো লাসো লাসোল্লাহ দেখতে পারতে লাসো নয় এটা একটা ক্রস মাছ বেটকি মাছ ভাই নাম কি শাহাবুদ্দিন সাবুদ্দিন কতদিন ধরে ব্যবসা করে অনেক দিন ধরে এই বাজারে দেখলাম যে মানে যারা কাস্টমার আয় সব পরিচিত জি কারণ যারা লগে তাই মাছছেন যারা নেওয়ার হইলে হয়েছে না বা নিমু বা নিতাম না রে বাসকু বা ওইটা না আমি অন্য মাছ টুকারাম মানে একখানো ব্যবসা করতে করতে মোটামুটি সবাই লোকে জানা জি ঠিক আছে আসলে বেচাকিনির সময় এখন মাথার সময় নাই তাই বেচাকিনি হোক আমরা দেখি আরো তুরা মাছ দেখবো বেশি না হাট বাজার অনুষ্ঠান লইয়া আজকে আমরা আসলাম আমরুট বাজারও কিলা লাগছে বাজারটা আশা করি ভালো লাগছে অনেক পুরাতন এবং ঐতিহাসিক একটা বাজার আমার পিছনে যে বিল্ডিংটা দেখরা আপনারা দেখরা বিশাল একটা রেলওয়ের টিন শেড বহুত বড় এটা আসলে অনেক পুরান একটা জিনিস একসময় ইনো রেলওয়ে একটা জংশন আছিল রেলওয়ে স্টেশন আছিল এটা সম্ভবত ব্রিটিশ পিরিয়ডে আমরা আইয়া শুধু রেল লাইন পাইছি আর রেলের অন্য কিছু পাইছি না রেলের যদিও প্রচুর জায়গা সম্পত্তি আছে এটা সাধারণ স্থানীয় জনগণ আমরা জানাইছি আগামী সপ্তাহ আবার নতুন কোনো বাজার লই আপনারা সামনে হাজির হইব ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবা ভালো থাকবা শান্তিতে থাকবা নিরাপদে থাকবা এবং হাট বাজারের লগে